হ্যালো বন্ধুরা, দেখো আজকের আমি বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে তরকারির রেসিপি দেখাবো তোমাদের। এই নতুন রান্নাটা আজকে নিয়ে এসেছি আমি। এই দেখো সব পুরো জোগাড় করে নিয়েছি আমি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি এই তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখবো একটু লাল লাল মতো ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। তুলে সাইড করে দিলাম। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে কালো জিরেটা একটুখানি নাড়বো। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, ভালো করে একটু বাদামি বাদামি মতো ভাজাটা হবে। ভাজা হলে এবারে এর মধ্যে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দেব। দেওয়া হলে কাঁচা মরিচগুলো এবারে আমি ভাজবো একসাথে। ভাজা হলে এবারে আমি এর মধ্যে বেগুন আর আলু যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে বেগুন আলুটা আমি তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা মতো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে এবার আমি এর মধ্যে একে একে করে মশলা অ্যাড করব। যেমন এই দেখো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়ার পরে এবার আমি নুন দেব। প্রথমে নুন দেওয়ার পরে এবারে একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটার পরে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো। তার কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি সেহেতু গুঁড়ো লঙ্কাটা আমি বেশি ব্যবহার করব না, অল্প পরিমাণে দেবো। এবারে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে নাড়ব। কিছুক্ষণ নাড়ার পরে দেখো রঙটা কেমন চেঞ্জ হয়েছে, লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমার একটু ভুল হলো, এখানে আমি আগে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়ার পরে আমি জলটা ব্যবহার করব। এবার আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার সবজিটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছু সময় এটাকে ফুটতে দেব। দেওয়ার পরে কিছু সময় পরে দেখো তরকারিটা জলটাও মরে গেছে, একদম মাখা মাখা মতো যেটুকুনি পরিমাণে জল লাগে ততটাই রয়েছে। এবার আমি দেখব সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। সবাই জানো বেগুন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটা আলু ভেঙে দেখব। দেখো আলুটা ভেঙে দেখছি, আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারি রেডি। দেখো এই হলো আমার বেগুন আলু চিংড়ি মাছের তরকারি।